সূরা শামসের প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ বেশ কতগুলি শপথ করে, কতগুলি কসম খেয়ে একটি কথা বলেছেন। কথাটি কি বলেছেন তা পরে বলি, এর আগে কতগুলি কসম খেয়েছেন আপনারা একটু লক্ষ্য করুন। আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি, রৌদ্রের কসম খেয়ে বলছি, চন্দ্রের কসম খেয়ে বলছি, চন্দনীর কসম খেয়ে বলছি, দিনের কসম খেয়ে বলছি, দিনের আলোর কসম খেয়ে বলছি, রাতের কসম খেয়ে বলছি, রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, মনের কসম খেয়ে বলছি, মনকে উপযোগী করার কসম খেয়ে বলছি। এতগুলি কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের মনের মধ্যে আল্লাহ গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, গুনার সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। এই দুই যোগ্যতা একত্রে আর কোন জাতিকে আল্লাহ দান করেন। হায়ওয়ান জানোয়ারকে গুনার কাজের মজা বুঝার যোগ্যতা দিলেও সাজা বুঝার যোগ্যতা দেননি। ফেরেশতাদেরকে গুনার সাজা বুঝার যোগ্যতা দিলেও মজা বুঝার যোগ্যতা দেন। প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে, একটা গুনার মজা আর একটা গুনার সাজা। জানোয়ারেরা গুনার কাজের মজাটা বুঝে, সাজাটা বুঝে না। ফেরেশতারা গুনার কাজের সাজা বুঝে, মজা বুঝে না। জানোয়ার সাজা বুঝে না বলেই কোনো গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে কোনো জানোয়ারকে জাহান্নামে দেওয়া হবে না। আর ফেরেশতারা গুনার কাজের মজা বুঝে না বলেই সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা সত্ত্বেও ফেরেশতাকে মানুষের সমান মর্যাদা দেওয়া হবে না, বরং মানুষকে ফেরেশতার চেয়ে বড় মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে প্রতিটি গুনার কাজের দুটি করে ফলাফল আছে, একটি হলো গুনার মজা আর একটি হলো গুনার সাজা। গুনার মজা বুঝে শুধু জানোয়ার, আর গুনার মজা বুঝে শুধু ফেরেশতা। গুনার মজা শুধু জানোয়ারে শুধু গুনার মজা বুঝে, ফেরেশতা শুধু গুনার সাজা বুঝে। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, গুনার সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন। এখান থেকে মানুষের পরীক্ষা হবে, তুমি মজার লোভে গুনায় লিপ্ত হও না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। যে মানুষ মজার লোভে গুনায় লিপ্ত হয় সেই মানুষ আল্লাহর পরীক্ষায় ফেল করে, সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়। যে মানুষ সাজার ভয়ে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহর পরীক্ষায় পাশ করে জান্নাতের যোগ্য হয়। কাজেই কোন মানুষ জান্নাতের যোগ্য আর কোন মানুষ জাহান্নামের যোগ্য এটা সাব্যস্ত হবে একটা পরীক্ষার মাধ্যমে। কি সে পরীক্ষা? প্রতিটি মানুষকে আল্লাহ গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছেন, সাজা বুঝারও যোগ্যতা দান করেছেন।
এখানেই হবে মানুষের পরীক্ষা। যে মজার লোভে গুনাহে লিপ্ত হয় সে আল্লাহর পরীক্ষায় ফেল। যে সাজার ভয়ে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহর পরীক্ষায় পাস। যারা আল্লাহর পরীক্ষায় ফেল তারা জাহান্নামের শাস্তির যোগ্য হয়, যারা আল্লাহর পরীক্ষায় পাস তারা জান্নাতের যোগ্য হয়। তাহলে মানুষ গুনার মজাও বুঝে, সাজাও বুঝে। যত মানুষ যত গুনাহ করে সবগুলি কোনো না কোনো মজার লোভে করে। গুনার মধ্যে যদি কোনো মজা না থাকতো তাহলে কোনো মানুষ গুনায় লিপ্ত হতো। মজার লোভে মানুষ গুনাহ করে। কিন্তু এই গুনার মজা এবং সাজা দুইটা ফলাফলের গুণাগুণটাও আমাদের বুঝে নেওয়া দরকার। গুনার কাজের মজা খুব ছোট, সাজা অনেক বড় বিশাল। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, প্রত্যেকটা গুনার কাজের যে দুইটা ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। গুনার মজাটা অনেক ছোট, সাজাটা অনেক বড়। যেমন দেখুন উদাহরণ, এক ব্যক্তি ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙল, কিন্তু ঘুমের মজার লোভে ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে নামাজ পড়তে গেল না, ইচ্ছাকৃতভাবে আরো কিছুক্ষণ ঘুমিয়ে থাকলো, ফজরের নামাজ কাজা করে দিল। এক বেলার ফরজ নামাজ কাজা করে দিল। কতক্ষণের ঘুমের মজার লোভে? ফজরের নামাজ কতক্ষণ থাকে? 1 ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার ঘুমের মজার লোভে এক বেলার ফজরের নামাজ পড়ল না। নামাজ এক বেলার নামাজ না পড়ার গুনাহ করলো 1.5 ঘন্টার ঘুমের মজার লোভে। এই জন্য কি সে 1.5 ঘন্টার জাহান্নামে যাবে, না হাজার হাজার বছরের জাহান্নামে যাবে? তাহলে নামাজ না পড়ার গুনার মজা হইল 1.5 ঘন্টা, আর সাজা হইল হাজার হাজার বছর। উদাহরণ বুঝে থাকলে বলুন, গুনার মজা বড় না সাজা বড়? গুনার সাজা বড়। আরেকটা উদাহরণ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, যে ব্যক্তি রোজা রাখার পরে অকারণে ভেঙ্গে ফেলল, সে শুধু এই ভাঙ্গা রোজা কাজা করলে হবে না, আরো একাধারে 2 মাস রোজা রেখে ভেঙ্গে ফেলার কাফারা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। যে রোজা রেখেছিল কিন্তু কারণ ছাড়া ভেঙ্গে ফেলল, তার শুধু ভাঙ্গা রোজা কাজা করলেই চলে না, আরো 2 মাস রোজা রেখে কাফারা দিতে হবে। কিন্তু যেই ব্যক্তি রোজা একটা ইচ্ছাকৃতভাবে রাখলই না, তার কোনো কাফারা লাগবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যেই লোকটা রোজা রেখেছিল ভেঙ্গে ফেলেছে, তার কাফারা দিতে হয় 2 মাস রোজা রেখে, যে রোজা রাখলই না তার কোনো কাফারা লাগে না, এটা কেন? রাসূল বলেন, যেই লোক রোজা রেখেছিল ভেঙ্গে ফেলেছে, এই লোকে তার যে পরিমাণ ক্ষতি করেছে, একাধারে 2 মাস রোজা রাখলে তার সেই ক্ষতি পূরণ হয়ে যাবে। এই ক্ষতি পূরণের নাম ওই কাফারা। কিন্তু যে লোকে একটা রোজা ইচ্ছাকৃতভাবে রাখলই না, সে সারা জীবন বড় রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। কাজেই সে কিসের কাফারা দেবে? একদিনের রোজা রাখলো না, কত ঘন্টা খানা পিনার মজার লোভে? 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। 12, 13, 14 ঘন্টার খানা পিনার মজার লোভে একদিনের রোজা রাখলো না।
রাসূল বলেন সারা জীবন বড় রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। এই উদাহরণের দ্বারা আমরা কি বুঝলাম? গুনার মজা বড় না সাজা বড়? সাজা। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ যদি কোনো ভিন্ন যুবতীকে ইচ্ছাকৃতভাবে দেখে, লোভের দৃষ্টিতে দেখে, এক মুহূর্তও যদি দেখে, কোনো ভিন্ন পুরুষ যদি কোনো ভিন্ন যুবতীকে ইচ্ছাকৃতভাবে যদি এক সেকেন্ডও দেখে, হাসরের মাঠে তার চোখে জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হয়। যুবতী নারী দেখেছিল কত ঘন্টা? এক সেকেন্ড। জ্বলন্ত সীসা চোখে ঢেলে দিলে এক সেকেন্ড অশান্তি হবে। তাহলে গুনার মজা বড় না সাজা বড়? তিনটা উদাহরণ দিলাম আপনাদেরকে। প্রতিটি গুনার কাজের দুটি করে ফলাফল আছে। একটি হলো গুনার মজা, আর একটি হলো গুনার সাজা। গুনার মজা তাকে খুব ছোট, আর গুনার সাজা তাকে অনেক বড়, বিশাল। এমত অবস্থায় যে ব্যক্তি এত বড় বিশাল সাজার ভয় করে না, সামান্য মজার লোভে গুনাহে লিপ্ত হয়, আমার কথা বুঝে থাকতে বলুন, এই লোকটার বিবেক তাজা না পচা? পচা জিনিস পাকনা না পাক? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, যেই লোক তুচ্ছ মজার লোভে গুনাহে লিপ্ত হয় তার আত্মা না পাক। যেই লোক তুচ্ছ মজার লোভে গুনাহে লিপ্ত হয় তার আত্মা না পাক। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি মানুষের আত্মা কিভাবে নাপাক হয়। মজার লোভে গুনাহে লিপ্ত হলে মানুষের আত্মা নাপাক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের শুরুতে প্রায় 14টি কসম খেয়ে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি আত্মাকে পবিত্র করলো সেই ব্যক্তি সফল হয়ে গেল, আর যেই ব্যক্তি তার আত্মাকে অপবিত্র করলো সে বিফল হয়ে গেল। তাহলে আত্মাকে পবিত্র অপবিত্র করার আলোচনা হয়েছে। যাদের আত্মাকে পবিত্র করবে তারা হবে সফল, যাদের আত্মাকে অপবিত্র করবে তারা হবে বিফল। আমরা এখানে একথাও মনে রাখি যে আল্লাহর ভাষায় সফল বিফল বলতে কি বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাত লাভ করতে পারলো, সেই ব্যক্তি সফল। আল্লাহর ভাষায় সফল বলতে কি বোঝায়? জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ করাকে আল্লাহর ভাষায় বলে সফল। আর যদি জান্নাত থেকে বঞ্চিত হয়, জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, তাহলে এটা আল্লাহর ভাষায় বিফল। আল্লাহ সূরা শামসের মধ্যে 14টি কসম খেয়ে বলেছেন, যে ব্যক্তি তার আত্মা পবিত্র করতে পারলো সে সফল। আত্মা পবিত্র করতে পারলো মানে আত্মা পবিত্র করতে পারলো মানে মজার লোভে গুনাহে লিপ্ত হইল না। সফল মানে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত লাভ করবে। মজার লোভে গুনাহে লিপ্ত হইল না, এই ব্যক্তি সফল। এর অর্থ হইল জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত লাভ করবে।
এতগুলি কসম খেয়ে আল্লাহ বললেন, যে ব্যক্তি আত্মা অপবিত্র করে নিল, এর মানে হলো গুনাহে লিপ্ত হয়ে গেল, সে বিফল, মানে জান্নাত থেকে বঞ্চিত, জাহান্নামের শাস্তির যোগ্য। তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ মানুষের আত্মা কিভাবে, মানুষের আত্মা পাক পবিত্র হয় আবার অপবিত্র হয়, দুইটা কথা বলেছে। এখানে আমাদের বোঝার ব্যাপার হইল আত্মা অপবিত্র হয় কিভাবে। তুচ্ছ মজার লোভে গুনাহে লিপ্ত হলে মানুষের আত্মা অপবিত্র হয়। তুচ্ছ মজার লোভে গুনাহে লিপ্ত হলে মানুষের আত্মা কি হয়? অপবিত্র হয়। একমাত্র নবী রাসূল ছাড়া আর কোন মানুষ জগতে নাই যে কোনো না কোনো দিন কোনো না কোনো গুনাহে লিপ্ত হয়। কাজেই শুধুমাত্র নবীগণের আত্মা কখনো অপবিত্র হয় না। নবীগণ ছাড়া আর যত মানুষ আছে, সাধারণ মুসলমান হোক, বুজুর্গানে দিন হোক, ওলি আউলিয়া হোক, কোনো না কোনো দিন গুনাহে লিপ্ত হয়। আর যেদিনেই গুনাহে লিপ্ত হয় সেদিনই তার আত্মা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। অপবিত্র আত্মার অধিকারী জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে যারা গুনাহে লিপ্ত হয়ে নিজেদের আত্মাকে অপবিত্র করেছে, তাদের অপবিত্র আত্মাকে আবার নতুন ভাবে পবিত্র করার ব্যবস্থা দান করেছেন, যেন অপবিত্র আত্মাকে পবিত্র করে সে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারে, যেন সে জান্নাতের অধিকারী হতে পারে। এর উদাহরণ কাপড়ের মতো। যে কাপড় গায়ে দিয়ে আমরা নামাজ পড়ি, এই কাপড়ে যদি পেশাব লাগে, গোবর লাগে, বলুন গায়ের জামার মধ্যে পেশাব লাগলে, গোবর লাগলে গায়ের জামা পাক থাকে না, নাপাক হয়ে যায়? এই জামাটা কি ফেলে দেবে না পাক করার ব্যবস্থা আছে? যেমন ভাবে গায়ের জামার মধ্যে নাপাক লাগলে এই জামা নিয়ে আর নামাজ পড়ার যোগ্য থাকে না, তবে জামাটাকে আবার পাক পবিত্র করার ব্যবস্থা আছে। ব্যবস্থা মতো পাক পবিত্র করে নিলে এই জামাটাই গায়ে দিয়ে আবারও নামাজ পড়া যায়। ঠিক তেমনি ভাবে নবী রাসূল ছাড়া সবাই গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে আত্মা পবিত্র করে ফেলে। তাই বলে তাকে এখন এই জাহান্নামে চলে যেতে হবে না, আত্মাকে পবিত্র করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ দয়া করে। গুনাহে লিপ্ত হওয়ার পর যারা নিজেদের আত্মাকে আবার পাক পবিত্র করে নিল, তাদের অতীতের গুনাহ মাফ হয়ে গেল, অপবিত্র আত্মাটাও আবার পবিত্র হয়ে গেল, জাহান্নামের শাস্তি মাফ হয়ে গেল, আবার সে জান্নাতের যোগ্য হয়ে গেল। এই বিষয়টা বুঝাবার জন্য, বিষয়টার গুরুত্ব অনুধাবন করাবার জন্য আল্লাহ এই সূরার শুরু থেকে প্রায় 14টি কসম খেয়ে বিষয়টা বলেছেন। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কেউ কোনোদিন জীবনে গুনাহ করি না। কেউ জীবনে কোনোদিন গুনাহ করেন না এমন লোক কারা? শুধুমাত্র নবী রাসূলগণ। শুধুমাত্র নবী রাসূলগণ। নবী রাসূলগণ জীবনে কোনোদিন একটি গুনাহ করেন না। আমরা যারা নবী রাসূল নই, আমরা কোনো না কোনো দিন, প্রত্যেকেই কোনো না কোনো দিন গুনাহ করি। গুনাহ করলে আত্মাটা পবিত্র থাকে না অপবিত্র হয়ে যায়? অপবিত্র আত্মার অধিকারী জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। তারপরও আল্লাহ দয়া করে এই অপবিত্র আত্মাকে পবিত্র করার ব্যবস্থা দিয়েছেন। তুমি তোমার অপবিত্র আত্মাকে পবিত্র করে নাও, জাহান্নামের শাস্তি মাফ হয়ে যাবে, আবারও তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। এটা একমাত্র আল্লাহর দয়া। যেমন ভাবে গায়ের জামায় পেশাব লেগে নাপাক হয়ে গেলে জামা ফেলে দিতে হয় না,
ধুয়ে পাক পবিত্র করলে আবার এই জামা গায়ে দিয়েই নামাজ পড়া যায়, ঠিক তেমনি ভাবে কোন উম্মত গুনার কারণে আত্মা নাপাক করে ফেললে ডাইরেক্ট জাহান্নামে চলে যেতে হয় না। এই নাপাক আত্মাটাকেই আবার পাক পবিত্র করে আবার জান্নাতের যোগ্যতা অর্জন করা যায়। কাজেই আমাদের এখন জরুরি ভিত্তিতে বোঝার দরকার, নাপাক আত্মা পবিত্র করা যায় কিভাবে। এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি আত্মা নাপাক হয় কিভাবে। নাপাক কিভাবে হয় এটা না বুঝলে পবিত্র কিভাবে করা যায় তা বুঝে আসবে। এজন্য প্রথমে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি আত্মা নাপাক হয় কিভাবে। আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন আত্মা নাপাক হয় কিভাবে। মজার লোভে গুনায় লিপ্ত হয়, মজার লোভে গুনায় লিপ্ত হলে আত্মা নাপাক হয়। নবীগণ ছাড়া সকলেরই আত্মা কোনো না কোনো সময় নাপাক হয়। নাপাক হওয়া মাত্রই ডাইরেক্ট জাহান্নামে চলে যেতে হবে না পবিত্র করার ব্যবস্থা আছে? পবিত্র করার ব্যবস্থা আছে। এই পবিত্র করার ব্যবস্থা গ্রহণ করলে আমাদের নাপাক আত্মাটাই আবার পাক পবিত্র হয়ে যায়, জাহান্নামের শাস্তি মাফ হয়ে যায়, আবারও জান্নাতের অধিকারী হয়ে যায়। কি করলে নাপাক আত্মাকে পবিত্র করবে? মজার লোভে যেভাবে গুনায় লিপ্ত হয়ে মানুষ নিজের আত্মাকে নাপাক করে, তেমনি ভাবে নাপাক আত্মাকে পবিত্র করার জন্য গুনার সাজার ভয় অন্তরে ঢুকাতে হয়। মজার লোভ অন্তরে ঢুকলে গুনায় লিপ্ত হয়ে আত্মা নাপাক করে, আর সাজার ভয় অন্তরে ঢুকলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আত্মাকে নাপাক আত্মাকে পাক পবিত্র করে। গুনায় লিপ্ত হলে আত্মা নাপাক হয়, গুনায় লিপ্ত হয় মজার লোভে, আর তওবা করলেই নাপাক আত্মা পাক পবিত্র হয়। গুনার থেকে গুনাহগারে তওবা করবে, গুনার সাজা বুঝলে না বুঝলে, গুনার সাজা যখন বুঝবে, গুনার সাজার ভয় যখন অন্তরে ঢুকবে, তখন তওবা করে গুনাহ ছেড়ে দেবে। যখন তওবা করে গুনাহ ছেড়ে দেবে, তখন তার নাপাক আত্মাটাই আবার পাক পবিত্র হয়ে যাবে, জাহান্নামের শাস্তি মাফ হয়ে যাবে। এই গুনাহগার বান্দাই আবার বেগুনাহ হয়ে জান্নাতের যোগ্য হয়ে যাবে। এই ব্যবস্থাটা একমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কিছু নয়। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন তুমি স্বেচ্ছায় সজ্ঞানে মজার লোভে গুনাহ করে আত্মা নাপাক করেছ, চলে যাও জাহান্নামে। আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন মুসলমানেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তওবার দ্বারা তোমাদের জীবন আবার সফল হয়। গুনাহগার বান্দাদেরকে আল্লাহ বলেছেন চলে যাও জাহান্নামে, না তওবা করে জীবন সফল করো। তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মাফ হলে নাপাক আত্মা পবিত্র হয়ে যায়, জাহান্নামের শাস্তি মাফ হয়ে যায়, জান্নাতের যোগ্য হয়ে যায়। এজন্য তওবাকারীকে আল্লাহ সফল বলেছেন, সফল। কিন্তু তওবা কাকে বলে, এই প্রশ্নের পরিষ্কার জবাব অনেক গুনাহগার মুসলমানের অন্তরে নাই। অনেকেই মনে করেন তওবা করলাম বললেই তওবা হয়ে যায়। তওবা করলাম বললেই তওবা হয়ে যায় না। মধু খাইলাম বললেই মধু খাওয়া হয়, ভাত খাইলাম বললেই পেট ভরে, পানি পান করলাম বললেই পিপাসা নিবারণ হয় না, কাজে কর্মে পরিণত করতে হয়। ঠিক তেমনি ভাবে তওবা একটা শব্দ, মুখে মুখে তওবা করলাম বললে হয় না, কাজে কর্মে পরিণত করতে হয়। তওবা করার কাজ সর্বমোট ৬টা। যেমন ভাবে উযুর ফরজ ৪টা,
জানেন কি না? উযুর ফরজ চারটা, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছা করা, পাও ধোয়া। চারটার একটা যদি বাকি থাকে, যেমন ভাবে উযু হয় না, না যাওয়া বাজারে হয়, তেমনি ভাবে 6 কাজের নাম তওবা। 6টার একটা যদি বাকি থাকে, তওবা হয় না। তওবার দ্বারা নাফাক আত্মা পবিত্র হয়, তওবার দ্বারা গুনাহ মাফ হয়, তওবার দ্বারা জাহান্নাম থেকে নাজাত হয়, তওবার দ্বারা জান্নাত লাভ হয়। কিন্তু তওবা করলাম বলার নাম তওবা না, 6 কাজের সমষ্টির নাম তওবা? 6 কাজের সমষ্টির নাম তওবা। 6 কাজের প্রথম কাজ হলো নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া। দ্বিতীয় কাজ হলো গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। তৃতীয় কাজ হলো ভবিষ্যতে আর গুনাহ করব না, এ মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। চতুর্থ কাজ হলো এমন কোন ইবাদত যদি সময় মতে না করার মাধ্যমে গুনাহ করে থাকি, যেই ইবাদত কাজা করার নিয়ম আছে শরীয়তে, তাহলে সেই ইবাদতের কাজা করা। ফজরের নামাজ ফজরের সময় পড়ি নাই, জোহরের আগে তওবা করতে হইলে ফজরের নামাজ কাজা করার পরে তওবা করতে হবে, কাজা বাকি রেখে তওবা হবে না। এটা চতুর্থ কাজ। পঞ্চম কাজ হলো কোন বান্দার হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে থাকি, বান্দার হক আদায়ের ব্যবস্থা করা। এটা হলো 5 নম্বর কাজ তওবার। 6 নম্বর কাজ হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মাপ চাওয়া। এই 6 কাজের দ্বারা এমন ভাবে তওবা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রকম তওবাকারীকে আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার আমলনামায় যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আরোই পরিমাণ নেক তার আমলনামায় লিখে দেন। আমি কিছু কথা বারবার বলতেছি আপনাদেরকে, কারণ এই কথাগুলি ভুলে গেলে আমার পরবর্তী কথাগুলি আপনারা বুঝবেন না। এজন্য আবারও জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলুন, মানুষের আত্মা নাফাক হয় কিভাবে? গুনাহে লিপ্ত হলে। নাফাক আত্মা পাক পবিত্র হয় কিভাবে? তওবা করলে। তওবা করলাম বললে তওবা হয় না, 6 কাজের দ্বারা তওবা হয়। এই 6 কাজের দ্বারা তওবা করলে নাফাক আত্মা পবিত্র হয়, আর অতীতের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামের শাস্তি মাফ হয়ে যায়, আবার এই গুনাহগার বান্দা জান্নাতের যোগ্য হয়ে যায়। তাহলে গুনার দ্বারা আত্মা নাফাক হয়, আর তওবার দ্বারা আত্মা পবিত্র হয়। গুনার দ্বারা অপবিত্র হয়, তওবার দ্বারা পবিত্র হয়। 2 কথা ভুলে যাবেন না। মানুষের আত্মা গুনার দ্বারা অপবিত্র হয়, আর তওবার দ্বারা পবিত্র হয়। কিন্তু তওবার উপর অটল থাকা বড় কঠিন ব্যাপার। যে কুস্বভাবের কারণে গুনাহে লিপ্ত হয়, সেই কুস্বভাবের আগাছা যদি মন থেকে পবিত্র করে না, তাহলে প্রথমত তার তওবাই নসিব হয় না। দ্বিতীয়ত একটা গুনাহ থেকে যদি তওবা করে, আরো 50টা গুনাহ করবে, কারণ গুনাহ যে গাছও ধরে, এই গাছ তার অন্তরে রোপণ করে রাখছে। এই বিষয়টা আপনাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। মানুষের মনটা হলো কৃষকের ক্ষেতের মতো। কৃষকের ক্ষেতে যদি ফসল ফলাতে চায়, তাইলে চাষাবাদ করতে হয়। চাষাবাদ না করলে, ক্ষেত ফেলে রাখলে এমনিতেই ফসল হয় না। কিন্তু ক্ষেত ফেলে রাখলে, চাষাবাদ না করলে ক্ষেতের মধ্যে আগাছা এমনিতেই ফলে। বুঝেন কিনা দেখেন, ধান এমনিই ফলে না ফলাইতে হয়?
আগাছা ফলাইতে হয় না এমনিই ফলে? ঠিক তেমনি ভাবে মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো, কতগুলি সুস্বভাবের ফসল মেহনত করে মনের মধ্যে ফলাইতে হয়। যেই ব্যক্তি তার মনের মধ্যে সুফসল ফলায় না, তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে। কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে। মনের দুই রকমের স্বভাব আছে, কতগুলি আছে সুস্বভাব। এই সুস্বভাবের ফসল যদি মেহনত করে নিজের মনের ক্ষেতে ফলানি যায়, এই ফসলগুলির গাছে ইবাদতের ফসল ধরে জান্নাতের যোগ্য হয়। আর যদি মনের ক্ষেতে চাষাবাদ করে না, তাহলে মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে। এই আগাছার মধ্যে ফসল ধরে না, বিষাক্ত গুটা ধরে। একটা গুটা ছিঁড়ে ফেলে দিলে আরো 10টা ধরবো, 10টা ছিঁড়ে ফেলে দিলে আরো 100টা ধরবে। এই সমস্ত কুস্বভাবের তাড়নায় মানুষ গুনার সাজা বুঝতে চায় না, তুচ্ছ মজার লোভে গুনায় লিপ্ত হয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবে লিখেছেন, মনের সুস্বভাবের ফসলগুলিও 10 প্রকার, কুস্বভাবের আগাছাগুলিও 10 প্রকার। 10 রকমের সুস্বভাবের ফসল মুমিন বান্দা তার মনের ক্ষেতে মেহনত করে ফলাইতে হয়। আর মনের ক্ষেত নিয়ে যদি কেউ মেহনত করে না, ফসল ফলায় না, তাইলে 10 রকমের কুস্বভাবের আগাছা মানুষের মনের ক্ষেতে এমনিই ফলে। এর মধ্যে আজকে আমি আপনাদেরকে মনের ক্ষেতের একটা কুস্বভাবের আগাছার উদাহরণ দেব। মনোযোগ দিয়ে শুনলে বুঝলে অবশ্যই আপনারা টের পাবেন এই কুস্বভাবের আগাছা আপনার মনের ক্ষেতে কি পরিমাণ ফলছে। যতক্ষণ পর্যন্ত কুস্বভাবের আগাছা মনের ক্ষেতে ফলন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হয়তো গুনাহ থেকে তওবাই করবে না, আর না হয় একটা গুনাহ থেকে তওবা করার পরে আরো 10টা গুনাহ করবে। কারণ গুনাহ যে আগাছার মধ্যে ধরে, এই আগাছা তার ক্ষেতের মধ্যে ফলন্ত। কটা তুমি ছিঁড়ে ফেলবে? একটা ফেললে 10টা ধরবে। একবার তওবা করলে আরো 10 বার গুনাহ করবে। একবার তওবা করলে আরো 10 বার গুনাহ করে। কেন? ওই মনের ক্ষেতের আগাছার মধ্যে গুনাহগুলি ফলে। এইরকম আগাছা মনের ক্ষেতে কতটা? 10টা আগাছার মধ্যে একটা আগাছার নাম আমিত্ব। আগাছার নাম আমিত্ব। আরো সহজ বাংলায় বললে বলা যায় অহংকার। সহজ বাংলায় বললে বলা যায় কি? অহংকার। মনের ক্ষেতে যত আগাছা ফলে এর মধ্যে একটা আগাছার নাম অহংকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণও অহংকার থাকবে, তাকে জাহান্নামে যেতেই হবে। অহংকার হইল মনের ক্ষেতের এমন একটা আগাছা, যেটা পরিষ্কার না করলে এই আগাছার মধ্যে অসংখ্য গুনার ফসল ফলবে, অসংখ্য গুনার দানা ধরবে এই একটা আগাছার মধ্যে, অহংকার নামক আগাছা। এই অহংকারের 4টা স্তর আছে তরিকতের ভাষায়। প্রথম স্তরের নাম উজব, দ্বিতীয় স্তরের নাম কিবির, তৃতীয় স্তরের নাম তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম ইস্তেকবার। কিন্তু তরিকতের মেহনত করার অভ্যাস যাদের নাই, তারা তরিকতের পরিভাষাগুলি বুঝবেন না। এজন্য সকলেই যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি বাংলায় বলি শুনুন। অহংকারের 4টা স্তর আছে। একটা হলো অহংকারের বীজ, আর একটা হলো অহংকারের চারা,
আরেকটা হলো অহংকারের গাছ, আরেকটা হলো অহংকারের ফসল। এবার বলুন অহংকারের স্তর কটা? প্রথম স্তরের অহংকার বীজ, দ্বিতীয় স্তরের নাম, তৃতীয় স্তরের নাম, চতুর্থ স্তরের নাম। আমি একটা একটা করে পরিচয় বলি। অহংকারের বীজ কাকে বলে? অহংকারের চারা কাকে বলে? অহংকারের গাছ কাকে বলে? অহংকারের ফসল কাকে বলে? বুঝলে প্রত্যেকে টের পাবেন আপনার ক্ষেত কোনটা আছে। প্রত্যেকে টের পাবেন আপনার ক্ষেত কোনটা আছে। আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু কথাগুলি বুঝলে প্রত্যেকেই টের পাবেন যার যার মনে আমার মনের মধ্যে অহংকারের কোন স্তর আছে। এটা বুঝাবার জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি একা একা নিরিবিলি শান্ত মনে স্বস্তিরে তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় তাহলে মন থেকে জবাব আসবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি মুখে কথা বলতে পারি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনতে পারি, এটা একটা দোষ না গুণ। আমার চোখে দেখতে পারি, এটাও একটা গুণ। হাতে ধরতে পারি, এটাও একটা গুণ। আমি আমার পায়ে চলতে পারি, এটাও একটা গুণ। তাহলে একটা মানুষের মধ্যে অনেকগুলি গুণ গেল। প্রথম প্রশ্ন, প্রশ্নের জবাব। এবার 2 নম্বর প্রশ্ন করুন নিজের মনকে। বাংলা ভাষায় যেই জিনিসটারে মন কয়, কোরআনের ভাষায় তরিকতের ভাষায় এইটাকেই নফস কয়। বাংলা ভাষায় বলে মন, কোরআনের ভাষায় বলে নফস। এই মন বা নফসের পরিচয়ের আলোচনার দিকে আজকে আমি যাচ্ছি না। আমি আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝেন মন কোন জিনিসটার নাম। এখানে বসে আছেন ইচ্ছায় না অনিচ্ছায়? এই ইচ্ছা শক্তিটার নাম ওই মন। ইচ্ছা শক্তিটার নাম ওই। ঘুমন্ত মানুষের মধ্যে ইচ্ছা শক্তি থাকে, মন নাই। মন জাগ্রত মানুষের মন তাকে জাগ্রত, ঘুমন্ত মানুষের মন তাকে ঘুমন্ত। যতক্ষণ বসে আছেন মনের ইচ্ছায় বসে আছেন, এই ইচ্ছা শক্তিটার নাম মন। যখন উঠে চলে যাবেন মনের ইচ্ছায় চলে যাবেন, ওই ইচ্ছা শক্তিটার নাম মন। এটা জাগ্রত অবস্থায় এটা থাকে, ঘুমন্ত অবস্থায় উদাও হয়ে যায়। এই মনকে আপনি দ্বিতীয়বার প্রশ্ন করুন, তোমার মধ্যে যে অনেকগুলি গুণ আছে, এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে মুফাসসিরিনে কেরাম লেখেন প্রমাণ হয়ে গেল তোমার মনের মধ্যে অহংকারের বীজ আছে। কি আছে? আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এই জবাব যদি মন থেকে আসে, যার মন থেকেই জবাব আসবে আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কাজকর্মের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার নামাজ রোজা ইবাদত বন্দেগীর জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার চালচলন আচার ব্যবহারের কারণে আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এই মনোভাব যার আছে তার অন্তরে অহংকারের বীজ আছে। এইটাকেই হাদিস শরীফে রাসূল বলেছেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার তোমাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে আমার মধ্যে এতগুলি গুণ থাকা সত্ত্বেও আমি প্রশংসা পাওয়ার যোগ্য হব না কেন? এই প্রশ্নের জবাব শুধুমাত্র আত্মা পবিত্রকরণের মেহনত যারা করেন, যে সমস্ত কামিল পীর, যে সমস্ত খাঁটি পীর মুরিদানের আত্মাকে পবিত্র করা, পদ্ধতিগতভাবে পবিত্র করার ব্যবস্থা করে দেন, শুধু তারা জানেন এই প্রশ্নের কোন জবাব মন থেকে আসলে অহংকারের বীজ প্রমাণ হবে না, আর কোন জবাব আসলে প্রমাণ হবে অহংকারের বীজ আছে।
এটা জানেন শুধু খাঁটি পীরগণ। তারা জানেন খাঁটি পীরগণ। খাঁটি পীর কাকে বলে আর বন্ড পীর কাকে বলে আমি একটু পরে সেই আলোচনার দিকে যাচ্ছি। এর আগে 2 নম্বর প্রশ্নের জবাবটা, মন থেকে কি আসলে প্রমাণ হবে আমার অন্তরে অহংকারের বীজ নাই, ওই জবাবটা বলি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যদি তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার এতগুলি গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, তখন যদি মন থেকে জবাব আসে যে আমার কথা বলার গুণ আমার উপার্জিত নয়, আল্লাহর দান। আমার কানে শোনার গুণ আমার উপার্জিত নয়, আল্লাহর দান। আমার চোখে দেখার গুণ আমার উপার্জিত নয়, আল্লাহর দান। আমার হাতে ধরার গুণ আমার উপার্জিত নয়, আল্লাহর দান। আমার পায়ে চলার গুণ আমার উপার্জিত নয়, আল্লাহর দান। আমার ইলম কালামের গুণ আমার উপার্জিত নয়, আল্লাহর দান। আমার বিদ্যা বুদ্ধি যদি আল্লাহ দান করতেন না, সর্বশক্তি নিয়োগ করেও আমি অর্জন করতে পারতাম না। সুতরাং এই সমস্ত গুণ আমি পেয়েছি, আল্লাহ দান করেছেন। যে পায় সে প্রশংসার যোগ্য হয় না, যে দেয় সে প্রশংসার যোগ্য হয়। কাজেই আমার কথা বলার গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার কানে শোনার গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার চোখে দেখার গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার হাতে ধরার গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার পায়ে চলার গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার বিদ্যা বুদ্ধির গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার ইলম কালামের গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ, আমার ইবাদত বন্দেগীর গুণের জন্য প্রশংসার যোগ্য আল্লাহ। এই জবাব যদি মন থেকে আসে, তাহলে প্রমাণ হলো তোমার অন্তরে অহংকারের বীজ নাই। এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে প্রতিটি মুমিন বান্দাকে কিভাবে ট্রেনিং দিয়েছেন এবার লক্ষ্য করুন। আমার সকল প্রকার গুণের জন্য প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। আমার কোনো একটা গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য হতে পারি না, কারণ আমি হইলাম প্রাপক, আল্লাহ হইলেন দাতা। যে পায় সে প্রশংসার যোগ্য না, যে দেয়। আমি তো দিছি না একটু, আমি সবগুলি পাইছি, আমি কিসের প্রশংসার যোগ্য? যিনি দিয়েছেন তিনি হলেন প্রশংসার যোগ্য। এই কথাটা আল্লাহ নামাজের মাধ্যমে মুসল্লিদেরকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন দেখুন, কিভাবে ট্রেনিং দিচ্ছেন দেখুন। প্রত্যেক মুসল্লি নামাজে দাঁড়াবার পর সর্বপ্রথম কোরআনের কোন সূরা পড়তে হয়? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম কথাটাই হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি কারো জানা থাকে একটু দয়া করে বলবেন আলহামদুলিল্লাহ অর্থ কি? যাদের জানা নাই তারা চুপ থাকবেন। সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাহলে তোমার কথা বলার গুণের প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে আমার বিদ্যা বুদ্ধির প্রশংসা আমার। সমস্ত প্রশংসা আল্লাহর হইলে ইলম কালামের প্রশংসা আমার জন্য বাকি থাকে? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে আমার শক্তির প্রশংসা আমার জন্য বাকি থাকে? আমার জন্য কোনো প্রশংসা বাকি থাকে না, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথার মাধ্যমে সূরাতুল ফাতিহা শুরু করা হয়েছে। আর এই সূরাতুল ফাতিহা সমস্ত মুসল্লিদের জন্য নামাজে বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ অন্তর থেকে অহংকারের বীজ উপড়ে ফেলার ট্রেনিং দিয়েছে। অন্তর থেকে অহংকারের বীজ উপড়ে ফেলার প্রশিক্ষণ দিয়েছে। মর্ম বুঝে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, তাহলে তার অন্তরে আর অহংকারের বীজও থাকতে পারে না। কাজেই মন থেকে যদি জবাব আসে আমার এই সমস্ত গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই কেন, আমি এগুলি প্রাপক, আল্লাহ এই সমস্ত গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য কেন, তিনি এগুলির দাতা। প্রাপক প্রশংসার যোগ্য হয় না দাতা প্রশংসার যোগ্য হয়?
আমি সব গুণের প্রাপক, আমি একটার জন্য প্রশংসার যোগ্য নই, আল্লাহ সবগুলি গুণের দাতা। সুতরাং আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এই গেল যদি মন থেকে জবাব আসে প্রশংসা পাওয়ার যোগ্য আমি, এটার নাম অহংকারের বীজ। আর যদি মন থেকে জবাব আসে সব গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, তাহলে এটার নাম শুকুর। ওই যে 10 রকমের ফসল মনের ক্ষেতে ফলাইতে হয়, এই 10 রকমের ফসলের মধ্যে একটা ফসলের নাম শুকুর, একটা ফসলের নাম শুকুর। মন থেকে যদি জবাব আসে আমার কথা বলার গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, আমার দেখার গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, আমার কানে শোনার গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, আমার এলেম কালামের গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, আমার বিদ্যা বুদ্ধির গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ, তাহলে বোঝা গেল মনের মধ্যে অহংকারের বীজ নাই। আছে কি? একটা সুফসলের গাছ আছে, এই সুফসলের গাছটার নাম শুকুর। সুফসলের গাছটার নাম শুকুর। আর যদি নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে, মনে করার নাম অহংকারের বীজ। মনে করার নাম অহংকারের বীজ। তাকে কোথায়? অন্তরে। তাকে কোথায়? অন্তরে। এই অন্তরের কথাটা যদি মুখের ভাষায় প্রকাশ করে ফেলে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি আলেম, আমি যোগ্য, আমি ভালো, আমি সুন্দর, আমি বিদ্বান, তাহলে বীজ বীজ রইছে না মুখে, তার মুখ দিয়া অহংকারের বীজ থেকে চারা গজাইছে। নিজেকে নিজে যোগ্য মনে করলে অন্তরে আছে অহংকারের বীজ, আর নিজের যোগ্যতা নিজের মুখে প্রকাশ করলে অহংকার বীজ রইছে না চারা গজাইছে? বুঝে থাকলে এবার বলুন, অহংকারের বীজটাকে কোথায় আর চারা গজায় কোন দিকে? অহংকারের বীজটাকে অন্তরে, আর চারা গজায় মুখে, মুখ দিয়া। চারা গজায় কোন দিক দিয়া? কেমনে? মনে মনে আসিল আমি গুণী, এখন মুখেও কয় আমি গুণী। যতক্ষণ পর্যন্ত মনে আসিল এটা ছিল অহংকারের বীজ, আর যখন মুখে প্রকাশ করলো এটারে কয় অহংকারের চারা। তাইলে নিজের গুণ নিজের মুখে প্রকাশ করার নাম অহংকারের চারা। নিজের গুণ নিজের মুখে প্রকাশ করার নাম অহংকারের চারা। আপনারা যারা তরিকতের মেহনতের অভ্যাস নাই, আপনাদের জন্য বললাম, যাদের তরিকতের মেহনতের অভ্যাস আছে তাদের ভাষায় প্রথমটার নাম হইল উজব, আর দ্বিতীয়টার নাম হইল কিবির। এই সমস্ত অহংকারের স্তরগুলি, এই 4 প্রকার অহংকার মনের ক্ষেত্র থেকে উপড়ে ফেলে মনকে পাক পবিত্র করার জন্য খাঁটি পীরের কাছে গিয়া মেহনত করতে হয়। কোন পীরের কাছে গিয়া? খাঁটি পীরের কাছে গিয়া মেহনত করতে হয়। 10 রকমের সুস্বভাবের ফসল মনের ক্ষেত্রে ফলাইবার জন্য, 10 রকমের আগাছা মনের ক্ষেত্র থেকে উপড়ে ফেলার জন্য খাঁটি পীরের কাছে গিয়া তার ফর্মুলা মতে মেহনত করতে হয়। এই মেহনতের নাম সাধনা, অনুশীলন, প্র্যাকটিস। তরিকতের ভাষায় রিয়াজত, মুজাহাদা, এই মেহনতের নাম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কৃষক যদি তার খেতে ফসল ফলাতে চায়, ঘরে বসে থাকলেই হয় না খেতে গিয়া কিছু মেহনত করতে হয়? দোকানদার যদি তার দোকানে মুনাফা করতে চায়, ঘরে বসে থাকলেই হয় না দোকানে বসে কিছু কাজ করতে হয়? চাকরিজীবী যদি চাকরি করে বেতন পেতে চায়, ঘরে বসে থাকলেই হয় না অফিসে গিয়া ডিউটি করতে হয়? ঠিক তেমনি ভাবে অপবিত্র মন যারা গুনার মাধ্যমে আত্মা অপবিত্র করেছি, ঘরে বসে থাকলেই অপবিত্র আত্মা পবিত্র হবে না। পবিত্র আত্মাওয়ালার দরবারে গিয়া কিছু কাজ করতে হবে, কিছু অনুশীলন করতে হবে, কিছু সাধনা করতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে, যেটাকে তরিকতের ভাষায় রিয়াজত, মুজাহাদা বলা হয়। তখন মন থেকে আমার গুনার গাছ উপড়ে
উপরে ফেললে পরে আমি গুনাহ থেকে তওবা করতে পারবো এবং গুনাহ তওবাতে আমি অটল থাকতে পারবো। একটা গুনাহ থেকে তওবা করলে আর 10টা গুনাহ করতে আমার মন আমাকে বাধ্য করতে পারবে না। আরেকটা জরুরি মাসালা আছে, সেটা হলো উদাহরণের মাধ্যমে বুঝালে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। আপনাদের মসজিদে একজন ইমাম নিযুক্ত করা হবে, একজন ইমাম নিয়োগ দেওয়া হবে। ইমামের সূরা কেরাত সহি থাকতে হবে কিনা, নামাজের মাসালা মাসাইল জানা থাকতে হবে না, উযু গোসল পাক নাফাকের মাসালা জানা থাকতে হবে কিনা। কাজেই ইমামতির জন্য যারা যারা আবেদন করলেন, বিনা যাচাইয়েই কোনো একজনকে ইমাম নিয়োগ করা যায় না, যাচাই করতে হবে। কেমনে যাচাই করবেন? যারাই আবেদন করছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে হবে, আপনি কোরআনের সহি তিলাওয়াত জানেন কিনা, জিজ্ঞাসা করতে হবে। আপনি নামাজের মাসালা মাসাইল জানেন কিনা, আপনি পাক নাফাকের মাসলা মাসাইল জানেন কিনা, আপনি উযু গোসলের মাসালা মাসাইল জানেন কিনা। তখন তিনি যদি বলেন জেনেও যদি বলেন জানি না, হবে ইমাম নিয়োগ। জেনেও যদি বলেন জানি না, ইমাম নিয়োগ হবে হবে না। তখন বলতে হবে যে আমি কোরআনের সহি তিলাওয়াত জানি, আমি নামাজের মাসালা জানি, আমি উযু গোসলের মাসাইল জানি, আমি পাক নাফাকের মাসাইল জানি। তখন তো নিজের গুণ নিজের মুখে প্রকাশ হইল। এটা কি অহংকারের চারা হবে কিনা? আপনারা হাওয়া বলবেন না, নাও বলবেন না, জবাব আমি বলবো। আগে প্রশ্ন বুঝুন, আগে প্রশ্ন বুঝুন। ইমাম নিয়োগ দেওয়ার জন্য যার ইন্টারভিউ নিতেছে, জিজ্ঞাসা করতেছেন আপনি সহি কোরআন তেলাওয়াত জানেন কিনা। ইনি যদি বলে জানি না, তাহলে ইমাম নিয়োগ হবে না। আর যদি বলে আমি সহি তিলাওয়াত জানি, তে নিজের গুণ নিজের মুখে প্রকাশ হইল কিনা? হইল। এটা অহংকারের চারা হবে কিনা, এটা হইল প্রশ্ন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে প্রশ্নের জবাব লিখেছেন, নিজের গুণ প্রচারের জন্য কোরআন তেলাওয়াত জানি কইছে না, গোটা সমাজের মধ্যে নামাজের জামাত নবীর সুন্নাত কায়েম করার জন্য জানি কইছে। আমিত্বের জন্য জানি কইছে না, জাতির স্বার্থে জানি কইছে। এইভাবে কোন জাতির স্বার্থ রক্ষা করার জন্য যদি কেউ নিজের গুণ নিজের মুখে বলে, এইটাকে অহংকারের চারা বলা যাবে না। আর নিজের যোগ্যতা প্রকাশের জন্য এমনি কোনো ইমামতির প্রয়োজনীয় না, কোনো মুয়াজ্জিনের প্রয়োজনীয় না, কোনো শিক্ষকতার প্রয়োজনীয় না। নিজের যোগ্যতা, নিজের সুখ্যাতি সমাজে প্রচার করার জন্য, নিজের সুখ্যাতি সমাজে প্রসার করার জন্য যদি বলে আমি জানি, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি আলেম, তাহলে তার মুখ দিয়া অহংকারের চারা গজাইছে। আমরা একজন খাঁটি পীরের কাছে যাব এই কুস্বভাবের বীজ অন্তর থেকে উপড়ে ফেলার জন্য, না অহংকারের বীজ অন্তরে বাইন করার জন্য, বীজ বুনার জন্য, না উপড়ে ফেলার জন্য? উপড়ে ফেলার জন্য কার কাছে যাব? একজন খাঁটি পীরের কাছে। পীর যদি নিজেই নিজের গুণ গাইতে গাইতে আকাশ বাতাস মুখরিত করে ফেলে, এমন এমন ভণ্ড আছে পীরের নামে বাংলাদেশে, যেই পীরে নিজের গুণ প্রকাশের জন্য গুণবাচক উপাধি নিজের নামে লিখতে 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 বইয়ের পাতাকে পাতা ভরাইয়া ফেলে। আমি মুজাদ্দিদ, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি এই, আমি সেই, এরকম নিজের গুণবাচক উপাধি নিজের নামের মধ্যেই লেখে। এইভাবে অহংকারে ভরপুর যে ভণ্ড পীরের অন্তর, এই সমস্ত ভণ্ড পীরদের মধ্যে বাংলাদেশের 1 নম্বরের কাতারে আছে রাজারবাগের ভণ্ড। 1 নম্বরের কাতারে আছে কোথাকার ভণ্ড? রাজারবাগের ভণ্ড। রাজারবাগের ভণ্ড নিজের গুণ কত শব্দ দিয়া যে প্রকাশ করতেছে, এটা আপনারা যদি জানতে চান, বুঝতে চান, মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের লেখা ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এই বইয়ে দেখে নেবেন
রাজারবাগের ভণ্ড, এ পীর নয় ভণ্ড, সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বেদাতি। সে মুমিন, তার অন্তরে ঈমান নাই, সে কুফরি আকীদা পোষণকারী। এই সবগুলি সবিস্তারে দলিল সহ আলোচনা করেছেন মাওলানা হামায়াতুদ্দিন সাহেব ইসলামী আকীদা ও গ্রন্থ মতবাদ দিয়ে। এই দেওয়ানবাগের ভণ্ড একটা মাসিক পত্রিকা বাইর করে, এই পত্রিকাটার নাম আল বাইয়িনাত। এই আল বাইয়িনাত পত্রিকার মধ্যে বাংলাদেশের যত বড় বড় আলিম উলামা আছেন তাদেরকে অত্যন্ত অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, আর নিজের নামে এই সমস্ত গুণবাচক উপাধি লিখেছে। এর মধ্যে বন্ড রাজারবাগীর একটা উপাধি এমনও ধারণ করেছে, এই উপাধি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। যে উপাধি আল্লাহ ছাড়া কারো হতে পারে না, এই উপাধি কোনো মানুষ যদি ধারণ করে সাথে সাথে কাফের হয়ে যায়। ঈমান থাকে না, ঈমানের গন্ধও থাকে না। বন্ড রাজারবাগী এই জাতীয় যত বেদাতমূলক যত উপাধি ধারণ করেছে, কুফরমূলক যত উপাধি ধারণ করেছে, শিরিকমূলক যত উপাধি ধারণ করেছে, বন্ড দেওয়ানবাগীর এই রকম একটা উপাধির নাম কাইয়ুমুজ জামান। আপনারা জানেন কাইয়ুম একমাত্র আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর প্রসিদ্ধ গুণবাচক নাম আছে ৯৯টা, অপ্রসিদ্ধ নাম আছে ১০,০০০-এর চেয়েও বেশি। আল্লাহর অপ্রসিদ্ধ নাম আছে ১০,০০০-এর চেয়েও বেশি, আর প্রসিদ্ধ নাম আছে ৯৯টা। এই ৯৯টা প্রসিদ্ধ নামের মধ্যে একটা নাম মাত্র ব্যক্তিবাচক নাম, সেটা হলো আল্লাহ। আর আল্লাহ শব্দ ছাড়া আর যত নাম আল্লাহর আছে সবগুলি আল্লাহর গুণবাচক নাম। এই সমস্ত গুণবাচক নামের মধ্যে একটা গুণবাচক নাম আছে কাইয়ুম। আল্লাহর গুণবাচক নামগুলি আবার দুই প্রকার। এক প্রকার গুণবাচক নামের দ্বারা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ বোঝায়, আর এক প্রকার গুণবাচক নামের দ্বারা আল্লাহর সাধারণ গুণ বোঝায়। আল্লাহর সাধারণ গুণ বলতে এমন গুণ বোঝায় যে গুণ আল্লাহর মধ্যে আছে পরিপূর্ণভাবে, বান্দার মধ্যেও আছে কিছু। বান্দার মধ্যেও পরিপূর্ণ কোনো গুণ থাকে না, কিছু। যেমন আল্লাহ দেখেন, বলুন দেখা আল্লাহর গুণ কিনা? আল্লাহ কি কিছু দেখেন না সব দেখেন? এই দেখার গুণটা আপনাদের মধ্যেও আছে কিনা? আপনারা সব দেখেন না কিছু দেখেন? তাইলে দেখা একটা গুণ আল্লাহর মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আল্লাহর মধ্যে আছে পরিপূর্ণ, আর আপনার মধ্যে আছে সামান্য। আল্লাহর মধ্যে আছে পরিপূর্ণ, আর আপনার মধ্যে আছে সামান্য। এই রকম গুণ আল্লাহর, এই রকম গুণ যেই গুণ বান্দার মধ্যেও কিছু আছে, এমন গুণকে সিফাতে আম্মা বলা হয়, সাধারণ গুণ বলা হয়। আল্লাহর আরেক প্রকার গুণ আছে শুধু আল্লাহর মধ্যেই আছে, বান্দার মধ্যে সামান্যও নাই, বান্দার মধ্যে সামান্যও নাই। এই রকম একটা গুণবাচক নাম হইল রাজ্জাক। খালেক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। সৃষ্টি করা আল্লাহ ছাড়া আর কারো কাজ নয়। সৃষ্টি করা আল্লাহ ছাড়া আর কারো কাজ নয়। বান্দা আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা বিদ্যুতের বাতি সৃষ্টি করেছে না আবিষ্কার করেছে? আবিষ্কারে আর সৃষ্টিতে পার্থক্য কি? সৃষ্টি হইল অস্তিত্বই ছিল না, হুকুম করছে হয়ে যা, হয়ে গেছে, এর নাম সৃষ্টি। আর আবিষ্কার হলো অস্তিত্ব আগেই ছিল, একটার সাথে আরেকটা জোড়া দিয়া তৃতীয়টা বানাইছে, এটার নাম সৃষ্টি। বুঝে থাকলে বলুন সৃষ্টি আর আবিষ্কারের পার্থক্য বুঝে থাকলে বলুন সৃষ্টি একমাত্র কার কাজ? আর আবিষ্কার মানুষেও করতে পারে, আবিষ্কার মানুষেও করতে পারে। বিদ্যুতের বাল্ব মানুষ আবিষ্কার করেছে অস্তিত্বহীন থেকে না কোনো পদার্থের দ্বারা? বাল্বের সাথে বিদ্যুতের সংযোগ দিয়েছে বিনা পদার্থে না তারের দ্বারা? এই বিদ্যুৎ আবার দুই প্রকার, একটা নেগেটিভ, একটা পজিটিভ। বাংলায় বলে ধনাত্মক,
ঋণাত্মক। এই প্রক্রিয়াগতভাবে বাল্বের মধ্যে দুই প্রকারের বিদ্যুতের সংযোগ করলে বাল্ব জ্বলে, আলোকিত হয়। এটা আল্লাহর সৃষ্টি না বান্দার আবিষ্কার? বান্দার আবিষ্কার। এবার বলেন, সূর্যটাও বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? চন্দ্রটাও বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? আসমান জমিন বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? মানব দানব বান্দার আবিষ্কার না আল্লাহর সৃষ্টি? এই সৃষ্টি একমাত্র আল্লাহর একক গুণ, সিফাতে খাসসা। বান্দার মধ্যে সামান্য নাই না, আল্লাহ অনেক কিছু বানাইছে আর বান্দা কিছু বানাইছে? সব কিছু আল্লাহ বানাইছে। এই সৃষ্টি করার গুণ একমাত্র আল্লাহর। এমন গুণকে আল্লাহর একক গুণ বলা হয়, সিফাতে খাসসা বলা হয়। এমন গুণ যদি কোনো মানুষ এমন গুণের দাবি করে, সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহর এই রকম একটা গুণের নাম কাইয়্যুম। সৃষ্টিকারী, সৃষ্টি করা খালিক যেমন আল্লাহর একক গুণবাচক নাম, সৃষ্টি যেমন আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কাইয়্যুম একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। সৃষ্টি যেভাবে আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কাইয়্যুম আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তাহলে কাইয়্যুম অর্থ কি? খালিক অর্থ সৃষ্টিকর্তা, আর কাইয়্যুম অর্থ সমস্ত জগতের রক্ষক। সমস্ত জগতের রক্ষক। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মানব দানব, জিন ফেরেশতা, আরশ কুরসি লৌহ কলম সবগুলিকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে কে? এই রক্ষণাবেক্ষণকারী হইল কাইয়্যুমের অর্থ। কাইয়্যুমের অর্থ হইল এইরকম রক্ষণাবেক্ষণকারী। ভণ্ড রাজার বাগী নিজেরে নিজে কাইয়্যুমুজ্জামান বলে উপাধি ধারণ করেছে। কাইয়্যুম অর্থ সমস্ত জগৎবাসীর রক্ষণাবেক্ষণকারী। কাইয়্যুম অর্থ সমস্ত জগৎবাসীর রক্ষণাবেক্ষণকারী। জমান অর্থ বর্তমান যুগে। জমান অর্থ বর্তমান যুগে সমস্ত জগৎবাসীর রক্ষণাবেক্ষণকারী বলে এই দিল্লুর রহমান। এই বন্ড রাজার বাগীর ব্যক্তিগত নাম দিল্লুর রহমান। সে নিজেকে নিজে বর্তমান জমানার সমস্ত জগৎবাসীর রক্ষক কাইয়্যুম বলে দাবি করেছে। কুফর। এই দাবি যে করবে সাথে সাথে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে সে যেমন ভাবে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি নিজেকে কাইয়্যুম দাবি করবে সাথে সাথে কাফের হয়ে যাবে। এইরকম কাফেরের নাম বন্ড দিল্লুর রহমান রাজার বাগী। এর ব্যক্তিগত নাম দিল্লু। এবার শুনেন নামের অর্থ। আরবি অভিধানে লেখে, দাল দিয়া দিল্লু বানান হয় না, দিল্লু বানান হয় দোয়াত দিয়া। আরবি অভিধানে লেখে দাল দিয়া দিল্লু বানান হয় না, দিল্লু বানান হয় দোয়াত দিয়া। আর দোয়াত দিয়া যে দিল্লু শব্দটা আছে, আরবি অভিধানে লেখা আছে দোয়াত দিয়া যে দিল্লু শব্দটার বানান হয়, এর দুইটা অর্থ। একটা অর্থ হইল যার বাপের কোনো ভাত্তা নাই, এর নাম দিল্লু। আর একটা অর্থ হইল সে যে চরম সীমার পথভ্রষ্ট, তার নাম দিল্লু। কোথায় লেখা আছে? আরবি অভিধানে লেখা আছে। এর নামটাও নামের অর্থই চরম সীমার পথভ্রষ্ট। এই বন্ড রাজার বাগীর নামের অর্থই চরম সীমার পথভ্রষ্ট। আর সে যত উপাধি ধারণ করেছে শুধু নিজের গুণ প্রকাশের জন্য, গুণ প্রকাশ, নিজের গুণ নিজের মুখে প্রকাশ করাটাই তো একটা শয়তানি। এতক্ষণ কি বুঝলেন? আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি আলেম, আমি যোগ্য, এমন কথা নিজের মুখে প্রকাশ করা নফসের গোলামীর নাম। মনের ক্ষেতের আগাছা নাম ছিল অহংকার। শুধু অন্তরের তাকিনি, মুখ দিয়া বাইরিছে। বন্ডর রাজার বাগী যত উপাধি ধারণ করেছে, এক একটা উপাধি তার অহংকারের এক একটা সারা। বন্ড রাজার বাগী যত উপাধি ধারণ করেছে, এক একটা উপাধি তার অহংকারের বীজের এক একটা চারা। এই কথাগুলি আপনাদেরকে আমি এই জন্য বলতে বাধ্য হলাম যে আমাদের সমাজে অনেক সরল সহজ মুসলমান নাফাক আত্মা পবিত্র করার জন্য
যার যিনি খাঁটি পীর তার কাছে যায় না, পীরের ছদ্মবেশে যারা ভণ্ডামি করে তাদের কাছে যায়। গেলে ফলাফল কি হয় সেটা একটু পরিষ্কার করে বলে দেই। একটু আগে বলেছিলাম গায়ের জামার মধ্যে গোবর লাগলে জামা পাক থাকে না, নাভাক হয়ে যায়। এই জামা গায়ে দিয়ে আর নামাজ পড়া যায় না। জামাটা ফেলে দিবেন না দুইয়া গোবর পরিষ্কার করলে আবারও নামাজ হবে? এই গোবর দুইয়া পরিষ্কার করার জন্য কোন পবিত্র পানির কাছে গেল না, বলদের পেশাব দিয়া দুইয়া পরিষ্কার করল। বলেন কারো গায়ের জামার গোবর যদি বলদের পেশাব দিয়া দুইয়া গোবর যদি পরিষ্কার করে ফেলে জামা পাকা পাক হয় না না ফাঁকারও সরায়? ঠিক তেমনি ভাবে মনের অপবিত্রতা দূর করার জন্য যদি খাঁটি পীরের কাছে যায় তাহলে অপবিত্র মন পবিত্র হয়ে যায়। দিল্লুর মতো পথভ্রষ্ট গুমরা কুফরি উপাধিদারির কাছে যদি যায় তাইলে গোবর বলদের পেশাব দিয়া ধুইতে যায়। গায়ের জামার গোবর বলদের পেশাব দিয়া ধোয়া যেই কথা, এই দিল্লুর মতো পথভ্রষ্ট গুমরা ভণ্ড পীর রাজার বাগির কাছে যাওয়া আর গোবর বলদের পেশাব দিয়া গোবর দেওয়া একই কথা। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম মনের ক্ষেত্রে যতগুলি আগাছা ফলে এর মধ্যে একটা আগাছার নাম অহংকার। একটা আগাছার নাম অহংকার। এটার কটা স্তর? প্রথম স্তরের নাম বীজ, তাকে কোথায়? অন্তরে। এটা কি বীজের পরিচয়? কি? নিজেকে নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা। নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা। মনে মনে ভাবলে এটা অহংকারের বীজ, আর মুখ দিয়া প্রকাশ করলে অহংকারের চারা। কথা বুঝে থাকলে বলুন, বন্ড দিল্লুর রহমানের বীজ রইছে না সারা গজাইছে? সারা গজাইছে। এরপরে বুঝবেন এর অহংকারের গাছ কি পরিমাণ ফসল ধরছে ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নিজের গুণের জন্য নিজেকে যদি প্রশংসার যোগ্য বলে মনে মনে ভাবে, ভাবনাটার নাম অহংকারের বীজ। মুখের ভাষায় যদি প্রকাশ করে তে মুখের ভাষার নাম অহংকারের চারা। আর যদি নিজের যোগ্যতাকে অন্যদের সাথে তুলনা করে, বন্ড রাজার বাগিয়ে কয় হাটহাজারির হযরত অযোগ্য, সে যোগ্য। বন্ড রাজার বাগিয়ে কয় মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি অযোগ্য, সে যোগ্য। এইভাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণের নাম ধইরা ধইরা কইছে এরা সব অযোগ্য, আমি যোগ্য। এইভাবে যখন নিজের যোগ্যতাকে অপরের সাথে তুলনা করে, মুফাসসিরিনে কেরাম লেখেন তার অহংকারের চারা গাছ হইছে। অহংকারের চারা গাছ হইছে। মনের ক্ষেতে যত আগাছা ফলে 10টা, এর মধ্যে একটা আগাছার নাম অহংকার। এটার 4টা স্তর। নিজের গুণের কথা নিজে নিজে ভাবলে অহংকারের বীজ, নিজের মুখে প্রকাশ করলে অহংকারের চারা, আরেকজনের সাথে তুলনা করলে অহংকারের গাছ। আর যার সাথে তুলনা করে তারে ছোট প্রমাণের জন্য, তার থেকে নিজের বড় প্রমাণের জন্য যদি তার সাথে অবিচার শুরু করে, অন্যায় আচরণ শুরু করে, তাহলে তার অহংকারের গাছে ফসল ধরছে। অহংকারের গাছে ফসল ধরছে। ভণ্ড দিল্লু, পথভ্রষ্ট দিল্লু, ভণ্ড ফির দিল্লু বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণের সাথে শুধু তুলনাই নয়, তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। তার প্রকাশিত আল বাইয়িনাত পত্রিকায়, কোন পত্রিকায়? এই ভণ্ড দিল্লু, রাজারবাগের ভণ্ড দিল্লু একটা মাসিক পত্রিকা প্রকাশ করে। এই পত্রিকাটার নাম আল বাইয়িনাত। এটার মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটা আলেম সমাজের সাথে সুবিচার না অবিচার? মুফাসসিরিনে কেরাম লেখেন নিজের যোগ্যতা প্রকাশ করার জন্য প্রতিপক্ষের সাথে যদি অবিচার শুরু করে, এই অবিচারগুলির মানে হইল তার অহংকারের গাছে ফসল ধরছে।
আমি আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা যারা এখানে বসে আছেন আপনারাও টের পাবেন কার বীজ আছে আর কার চারা আছে আর কার গাছ হয়েছে আর কার ফসল ধরছে। যদি আপনি মনে মনে ভাবেন আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, ভাবনা এই যতক্ষণ পর্যন্ত মনে ভাবনা থাকবে ততক্ষণ এটার নাম হবে অহংকারের বীজ। আর যদি মুখে প্রকাশ করেন আমি গুণী আমি জ্ঞানী, তাহলে অহংকারের বীজে সারা গজাইছে। আর যদি আরেকজনের সাথে তুলনা করেন তাহলে সারা গাছ হইছে। আর যদি আরেকজনের সাথে অসদাচরণ শুরু করেন, অন্যায় ব্যবহার শুরু করেন, আপনার অহংকারের গাছে ফসল ধরছে। বুঝে থাকলে বলুন তো আমাদের বর্তমান সমাজে কোন মুসলমান কারোর সাথে অন্যায় ব্যবহার করে কিনা, অসদাচরণ করে কিনা? এগুলি কিসের ফসল? অহংকারের গাছের ফসল। এগুলি অহংকারের গাছের ফসল। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম 10 রকমের আগাছা যার অন্তরে থাকে, একটা আগাছা যার অন্তরে থাকে, একটা আগাছার কারণে হাজার গুনাহ করে, লক্ষ গুনাহ করে, কোটি গুনাহ করে। একটা আগাছার নাম অহংকার। এটা অন্তরে থাকার কারণে যত আলেমরে গালিগালাজ করছে, কত হাজার গুনাহ কামাই করছে। একটা আগাছার গাছের মধ্যে কতগুলি গুনার ফসল হয়েছে। এই কারণে বলেছিলাম গুনার দ্বারা মানুষের আত্মা নাপাক হয় আর তওবার দ্বারা আত্মা পবিত্র হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করবে না ততক্ষণ পর্যন্ত হয়তো তার মনের ক্ষেতের আগাছা তাকে তওবাই করতে দেবে না। আর না হয় একটা গুনাহ থেকে তওবা করবে, এই গুনাহটা যে আগাছার ফল, এই আগাছার ক্ষেতে আরো 10টা ধরবে। 10টা গুনাহ থেকে তওবা করবে, আরো 50টা গুনাহ করবে। 50টা গুনাহ থেকে তওবা করবে, আরো 500 গুনাহ করবে। 500 গুনাহ থেকে তওবা করবে, আরো 5000 গুনাহ করবে। কেন? যেই আগাছার মধ্যে গুনাহ ফলে, এই আগাছা তার অন্তরে ফলন্ত। এই সমস্ত আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার করলে পরে বান্দা সঠিকভাবে তওবা করতে পারে, তওবার উপর অটল থাকতে পারে, নতুন কোন গুনার মধ্যে আর লিপ্ত হয় না। তখন তার আত্মা হয়ে যায় পাক পবিত্র। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের রেফারেন্স দিয়ে বলেছেন মানুষের মন 3 প্রকার। এক প্রকার মনের নাম নফসে আম্মারা, এক প্রকার মনের নাম নফসে লাওয়ামা, এক প্রকার মনের নাম নফসে মুতমাইন্না। আমি পরিচয় বলি, বুঝলে আপনারাও টের পাবেন কার মনের কি নাম, কার। আপনাদের নিজেরা প্রত্যেকে যার যারটা টের পাবেন আমার মনের কি নাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মানুষের মন 3 প্রকার। এক প্রকার মানুষের মনের নাম নফসে আম্মারা, আগেই বলেছি বাংলায় যেটাকে বলে মন, কুরআনের ভাষায় তরিকতের ভাষায় এটাকে বলে নফস। এক প্রকার মানুষের মনের নামগুলি স্মরণ রাখুন। এক প্রকার মানুষের মনের নাম নফসে আম্মারা, আর এক প্রকার মানুষের মনের নাম নফসে লাওয়ামা, আর এক প্রকার মানুষের মনের নাম নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কোন মানুষের মনের নাম? যেই মানুষ তার মনকে আমির বানাইছে। কি বানাইছে? সদস্যরা কার হুকুমে চলে? আমিরের হুকুমে চলে। ঠিক তেমনি ভাবে যেই মানুষটা নিজের মনের হুকুমে চলে, আল্লাহর হুকুমে চলে না, মনের হুকুমে চলে। আল্লাহ বলেন নামাজ পড়া ফরজ, সে নামাজ পড়ে না। আল্লাহ বলেন রোজা রাখা ফরজ, সে রোজা রাখে না। আল্লাহ বলেন পর্দা করা ফরজ, সে পর্দা করে না। আল্লাহ বলেন সুদ খাওয়া হারাম, সে সুদ খায়। আল্লাহ বলেন ঘুষ খাওয়া হারাম, সে ঘুষ খায়। আল্লাহ বলেন মদ খাওয়া হারাম, সে মদ খায়। আল্লাহ বলেন গাঞ্জা খাওয়া হারাম, সে গাঞ্জা খায়। বলুন কারে আমির বানাইছে? এই রকম মানুষের মনের নাম নফসে আম্মারা। আরেক প্রকার মানুষ পবিত্র আত্মাওয়ালাদের সংস্রবে গেল, খাঁটি পীরদের সংস্রবে গেল। খাঁটি পীরদের সংস্রবে যাওয়া মাত্রই মনের মধ্যে একটা পরিবর্তন আসে। যেমন ভাবে বাতির তলে আসা মাত্রই আলো পাওয়া যায়, নাকি বাতিতে ধরতে হয়? বাতি থেকে হাতে ধরে টাইনা কিছু পকেটে ভরতে হয় না? আসা মাত্রই আলো পাওয়া যায়। যেমন ভাবে বাতির কাছে আসা মাত্রই আলো পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে পবিত্র আত্মাওয়ালা যারা, আল্লাহওয়ালা আত্মা যাদের, তাদের সংস্রবে যাওয়া মাত্রই নিজের মনের ক্ষেত আলোকিত হয়ে যায়। তারপরে
তারা যে সমস্ত ব্যবস্থা দিবেন, তারা যে সমস্ত প্র্যাকটিস দিবেন, সাধনা দিবেন, যে সমস্ত মেহনতের কাজ দিবেন, এগুলি করতে থাকলে তার মনের যত অন্ধকার আছিল সমস্ত অন্ধকার দূর হয়ে তার মন আলোকিত হয়ে যায়। তখন তার মনটার নাম নফসে লাওয়ামা। মনের নাম নফসে লাওয়ামা কোন সময় হয়? যখন এতদিন পর্যন্ত মজার লোভে গুনাহ করত, এখন সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে। আগে গুনাহ করত মজার লোভে, এখন গুনাহ ছেড়ে দিয়েছে সাজার ভয়ে। সাজার ভয়ে যখন বান্দা গুনাহ ছেড়ে দেয়, তওবা করে, তওবার প্রথম অংশটা কি বলেছিলাম? গুনার জন্য অনুতপ্ত হওয়া, গুনার জন্য অনুতপ্ত হওয়া। এই তখন মনের মধ্যে তার একটা অনুতাপ দেখে, হায় রে আফসোস, কেন এই গুনাহগুলি অতীত জীবনে করছিলাম। এই অনুতাপ যার অন্তরের মধ্যে ঢুকে, তার মনের নাম নফসে লাওয়ামা। তার মনের নাম নফসে লাওয়ামা। তারপরে খাঁটি পীরের সংস্পর্শে, খাঁটি পীরের দেওয়া সাধনার কারণে মন যখন পরিপূর্ণ পবিত্র হয়ে যায়, আর কোনোদিন গুনার কাছে যায় না, সদা সর্বদা নেক আমল নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। আগে গুনার মজার লোভে গুনাহ করত, এখন গুনার প্রতি মজা নাই, এখন গুনার প্রতি অন্তরে ঘৃণার সৃষ্টি হয়েছে। এখন মন তার শান্ত হয়ে গেছে। আগে গুনার মজার লোভে গুনাহ করার জন্য অস্থির হয়ে যেত, এখন গুনার দিকে তার মনের আর কোনো আকর্ষণ নাই, গুনাহ করার জন্য মন অস্থির হয় না। তখন তার মনের নাম হয় নফসে মুতমাইন্না। নবী রাসূলগণের মন জীবনভর মুতমাইন, নফসে মুতমাইন্না। নবী রাসূলগণের মন জীবনভর নফসে মুতমাইন্না। ওলিয়া উলিয়ার গণের মন নফসে লাওয়ামা। আর সাধারণ মুসলমানের মন একবার হয় নফসে আম্মারা, একবার হয় নফসে লাওয়ামা, একবার হয় নফসে আম্মারা, একবার হয় নফসে লাওয়ামা।